আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই সাপোর্ট এবং এওএল সম্বন্ধে জানতে চেয়েছেন এক ভাই। দেখেন আসলে বাইরে থেকেও ভিডিওটি করলাম। আমি আরেকটা কথা বলি, ইফাত অটো LRBDL সম্বন্ধে জানতে চেয়েছেন, বেক্সিমকো, এগুলো কিন্তু আমি ভিডিও গতকালকেই দিয়ে দিয়েছি। আমার লাইভ দেখবেন, গতকালকে একটা লাইভ করেছিলাম রাতে, তখন কিন্তু দিয়ে দিয়েছি এই শেয়ারগুলোর আলোচনা। এখন নতুন করে সাপোর্ট এবং এওএল সম্বন্ধে জানতেছেন, আজকের শেয়ার সম্বন্ধে আজকে শেষ আলোচনা। পরে আমি হয়তো বা রাত 10টা বা 10:30 11টার দিকে মার্কেট নিয়ে একটা ভিডিও করব। দেখেন সাপোর্ট এওএল যদি দেখেন, এর ইয়ারলি বাই প্রাইস প্রায় 40 টাকা, হাই প্রাইস 40 টাকা আছে। এওএলের ইয়ারলি হাই প্রাইস 40 টাকা আছে এবং নেট অ্যাসেট ভ্যালু 18 টাকা। শেয়ার কোয়ান্টিটি কম, 10 কোটি সামথিং। এওএল কিন্তু অনেক উপর থেকে নেমে আসছে। এখনই তো তখন ফলোর প্রাইস ছাড়ার পরেই তো 38-39 টাকা থেকে নেমে আসলে একেবারে এখন 20 টাকা সামথিং এই অবস্থানে আছে। শেয়ারটা ডবলের চেয়ে বেশি কারেকশন হয়েছে। আর ফলোরের আগে তো প্রায় 60 টাকা, 58, 60 এই রেঞ্জ থেকে নেমে আসছে। অতএব এটা মানে 2-3 গুণ কারেকশন হয়েছে এই শেয়ারটা। শেয়ার কোয়ান্টিটি কম, গত বছর 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। এটা অ্যাসোসিয়েট অক্সিজেন কোম্পানি, যেটা এওএল, সেটার কথা বলতেছি। অবশ্যই শেয়ারটা ভালো, একেবারে খারাপ শেয়ার না। কিন্তু এখন মার্কেট উঠলে আসলে এসব শেয়ার যে কোথায় যায়, যেভাবে 2-3 গুণ কমেছে এভাবে 2-3 গুণ বেড়ে যাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা আছে। দেখেন এওএল গেল, এবং এরপরে সবচেয়ে জনপ্রিয় একটি এবং সবচেয়ে আমার কাছেও পছন্দনীয় একটি শেয়ারের কথা জানতে চেয়েছেন, সাপোর্ট কিন্তু অত্যন্ত ভালো একটি শেয়ার। দেখেন সাপোর্টের ডিরেক্টর হোল্ডিং আছে 59%। এটা একটা পজিটিভ সাইড। 23 কোটি শেয়ারের মধ্যে প্রায় 60% ডিরেক্টর হোল্ডিং। এরপরে সাপোর্টের দেখেন ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার ইপিএসটা অনেক ভালো। সাপোর্ট কিন্তু কন্টিনিউয়াসলি ভালো একটা ক্যাশ ডিভিডেন্ড দেয়। গত বছরও ভালো একটা ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল এবং 12% এর মতন। এবং আপনারা যদি দেখেন 2টা কোয়ার্টার ইপিএস ভালো। নেট অ্যাসেট ভ্যালুটাও কিন্তু সাপোর্টের অনেক ভালো। যদি দেখেন নেট অ্যাসেট ভ্যালুটাও অনেক ভালো। ওর 24 টাকার মতন বা 25 টাকা এই রেঞ্জে নেমেছিল। কিন্তু সাপোর্ট এইখানে থাকার শেয়ার না। সাপোর্টের যে কোয়ালিটি, এরপরে সাপোর্টের যে শেয়ার কোয়ান্টিটি, ডিরেক্টর হোল্ডিং, ইপিএস গ্রোথ, ডিভিডেন্ড গ্রোথ, সব কিছু, বুক ভ্যালু, সব কিছু মিলিয়ে সাপোর্টের মিনিমাম এইখান থেকে যদি আমি বলি, সাপোর্টের এখান থেকে আপনার অন্ততপক্ষে 30-র উপরে নর্মালি প্রাইস থাকা উচিত ছিল। যতই ডাউন হোক মার্কেট, তারপরেও শেয়ারটা নেমে গিয়েছিল। আমি আশা করি যে সাপোর্ট এখান থেকে মার্কেট ভালো হলে 40-45 এই রেঞ্জে অনায়াসে চলে যাবে ইনশাল্লাহ। আপনারা যাদের আছে তারা ধৈর্য ধরেন, যাদের নেই আমি এখানে সাজেস্ট করব না। আমার প্রাইস আরও কমে 25 বা 24-50 এই রেঞ্জে কিনতে পারলে ভালো হয়। যেহেতু মার্কেটের কথা আসলে যেভাবে মার্কেট পড়েছে, সবাই আতঙ্কিত মার্কেট নিয়ে। এখন মার্কেট উঠতেছে, তারপর আতঙ্ক কাটেনি। যাক, মার্কেট নিয়ে আমি পরবর্তী ডিসকাশন বা পরবর্তী ভিডিওতে সামনে মার্কেট কেমন হবে, আজ মার্কেট কেমন হলো, মার্কেটের কন্ডিশন, এইগুলো নিয়ে আলোচনা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।